গাড়ির ব্যবসা আপনি কিভাবে করবেন আজকে আপনাদের ছোট ছোট কিছু আইডিয়া দেব। সেজন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রত্যেকটা কাজে যেরকম সফলতা আছে সেরকম ব্যর্থতাও আছে। তো আমাদের সব থেকে মূল সমস্যা যেটা সেটা হচ্ছে আমরা হাল ছেড়ে দিই। এটাই হচ্ছে প্রধান কারণ। আমরা যে টাকা পয়সা ইনকাম করতে পারি না তার প্রধান কারণেই আমরা হাল ছেড়ে দিই। কখন আপনাকে হাল ছেড়ে দেওয়া যাবে না, অবশ্যই চেষ্টাটা আপনাকে করে যেতে হবে। মনে করেন আপনি একটা জায়গায় কোনো প্রোডাক্ট দিয়ে আপনি কোনো টাকা ধরা খেয়েছেন, কিন্তু সেটা ছেড়ে দিলেন, তাহলে কিন্তু আর সে টাকা উঠে আসবে না। কিন্তু এমনও আছে যে পরবর্তীতে সেই প্রোডাক্টটা আপনি না ছেড়ে করে গেলেন, এর পরবর্তী ধাপে আপনি ওইখান থেকে বড় একটা অ্যামাউন্ট ইনকাম করে ফেললেন। তো এই জন্য হাল ছাড়া যাবে না, এটা হচ্ছে প্রধান কারণ। আচ্ছা, যাই হোক, যেটা আমরা বলতেছিলাম গাড়ি দিয়ে কীভাবে ইনকাম করবেন। তো আপনারা গাড়ি কিনে আপনারা রেন্টে কারে চালাতে পারেন, বা আপনারা যদি চান নিজে চালাবেন, বা কোনো উবারে বা পাঠাতে যদি চালাতে চান সেভাবে আপনারা চালাতে পারবেন। আপনারা গাড়ি কয়েকভাবে আপনারা চালাতে পারবেন। কেউ কোম্পানিতে ভাড়া দিতে পারবেন, কেউ উবারে চালাতে পারবেন, কেউ রেন্টে কারে চালাতে পারবেন। যার যেভাবে ভালো হয় সেভাবে চালাতে পারবেন। যদি আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি তাহলে আমি বলবো যে আপনারা গাড়িটা ভাড়ায় চালাবেন, তাহলে সেখান থেকে আপনারা ইনকামটা অনেক বেশি করতে পারবেন। তো এখন গাড়ি কেনার সময় আপনাকে কি কি করতে হবে এবং কোন গাড়ি কিনবেন, কত টাকার মধ্যে গাড়ি কিনবেন, সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা করি। তো আপনাদের যাদের মোটামুটি ইনকাম সোর্স দরকার, তারা আপনারা চাবেন একটু ভালো গাড়ি কিনতে। আপনাদের মোটামুটি যাদের বাজেট 3 থেকে 3.5 লক্ষ টাকার মধ্যে আছে, তারা আপনারা গাড়ি কিনে ইনকাম করতে পারবেন 110 বা 100 গাড়ি যেগুলো আছে সেগুলো দিয়ে আপনারা ভাড়া মারতে পারবেন। এই গাড়িগুলো খুব সহজে আপনি পেয়ে যাবেন, বিভিন্ন শোরুমে পেয়ে যাবেন। যেরকম আপনার নারায়ণগঞ্জে এই গাড়িগুলো বেশি পাওয়া যায়, বা যে যেখান থেকে পারেন আপনারা সেই গাড়িগুলো কিনে নেবেন। পুরনো যে শোরুমগুলো আছে সেটা 3.5 লাখ থেকে 3 লাখ 3,20,000 মধ্যে আপনার গাড়িগুলো কিনে চালাতে পারবেন। সেইখান থেকে আপনি মোটামুটি 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনি খরচ টরচ বাদ দিয়ে 1,050 টাকা থাকবে, এটা আপনি করতে পারবেন। এই গেল। এরপরে হচ্ছে আপনারা গাড়ি যেমন এক্স করোলা, জি করোলা, যদি আমাকে বলেন যে ভাই কোন গাড়িটা চালানোর জন্য বেস্ট হবে, ভালো হবে, তাহলে আপনি যদি প্রাইভেটের মধ্যে নেন তাহলে আপনি এক্স করোলা, জি করোলা এই গাড়িগুলো নিতে পারেন, খুবই ভালো সার্ভিস দিবে। এবং বা এলিয়ন যে 3-4-এর যে মডেল আছে বা প্রিমিয়াম আছে সেই গাড়িগুলো নিতে পারেন। এই গাড়িগুলো অনেক ভালো সার্ভিস দেয় এবং খুব বেটার আপনার সার্ভিস পাবেন, চালিয়ে অনেক মজা পাবেন। এবং ভালো একটা পরামর্শ হচ্ছে এটা, যে আপনি যখন এই গাড়িটা আপনি 10 লাখ 11 লাখ টাকাতে কিনবেন, এক্সাম্পল, আপনি 2-3 বছর চালানোর পরেও কিন্তু আপনি ওই টাকায় বিক্রি করতে পারবেন, বা হয়তো দেখা যাচ্ছে 20,000 30,000 টাকা এদিক সেদিক হতে পারে, কিন্তু এই গাড়িগুলোর দাম কমে না। যেরকম আমরা যে গাড়িগুলো 10 লাখ টাকাতে কিনেছি আগে, সেই গাড়িগুলো এখন 12 লাখ 14 লাখ টাকাতে কিনতে হচ্ছে। আমরা 8.5 লাখ টাকাতে কিনেছি, সেই গাড়িগুলো এখন 10 লাখ 10.5 লাখ টাকাতে আমাদের কিনতে হচ্ছে। তো আপনি যখন ব্যবসাটা শুরু করবেন, আপনি যদি 1 বছর পর্যন্ত, আপনি ধরুন 10 লাখ টাকাতে একটা গাড়ি কিনেছেন, 1 বছর পর্যন্ত গাড়িটা চালানোর পর যদি গাড়িটা সেল করে দেন, তাহলেও আপনি 10 লাখ টাকা বিক্রি করতে পারবেন। তো এখান থেকে কিন্তু মাসে একটা 40-50-60 হাজার টাকা পর্যন্ত আপনি রাখতে পারতেছেন। হিউজ পরিমাণ আপনি চালাবেন, কিন্তু গাড়িগুলোর সার্ভিস খুবই ভালো দিবে। তো এই জন্য একটা হিসাব দিয়ে আমরা জানতে চাই ভাই আসলে ইনকামটা কীভাবে, কত টাকা হয়। যদি আপনি 10-12 লাখ টাকা দেওয়া বা 11 লাখ টাকা একটা গাড়ি কিনেন, মাসে আপনি 70-80 এরকম আপনি ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপার না ইনশাল্লাহ। খরচ বাদ দিয়ে আপনি মিনিমাম 60,000-70,000 টাকা রাখতে পারবেন। আর যারা 3 থেকে 3.5 লাখ টাকা গাড়ি কিনতে চান, তারা মোটামুটি 40-50 হাজার টাকা কিন্তু রাখতে পারবেন কিন্তু। হ্যাঁ, তো ইনকাম কিভাবে করবেন এটা নিয়ে আমার কয়েকটা ভিডিও করা আছে, বা আপনারা যদি চান যে আরও কিছু জানতে চান, তাহলে আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি এটা নিয়ে পরবর্তী ভিডিও করব, যে আপনারা কিভাবে গাড়িটা চালাবেন বা কিভাবে ইনকাম করবেন, ওই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও করব, ওটা আমি ভিডিওর মধ্যে বলে দেব। আর এটা নিয়ে আরেকটা ভিডিও থাকবে, যে আপনারা গাড়িটা কেনার সময় আপনারা নিজেরা যা কিনবেন না কাকে নিয়ে যেয়ে কিনতে হবে, সেই ভিডিওটা এটার পরে থাকবে। এবং গাড়ি নিজে যা কখনো কিনবেন না, কাউকে নিয়ে যে কাকে নিয়ে গেলে গাড়িটা আপনি জিতবেন,
সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা পরবর্তী ভিডিওতে। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার আরেকটা চ্যানেল আছে আলামিন অনলাইন মিডিয়া, ওইখানে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ওইখান থেকেও চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে দেখতে পারেন। তো এই ভিডিও থেকে আপনাদের যদি একটুখানি উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমাদের কাছে ড্রাইভিং শিখতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন। কল করার সময় আছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।